নুরাল পাগলার দেহ যদি পুঁতে যাইতো, না হলে আজকে আমরা তৌহিদি জনতার মুখে শুনতে পারতাম না। ওনারা বলতো, দেখ ওলি দাবি করে করে কবরে গিয়েছে, মাজার তৈরি করেছে, আজকে 14 দিন পর ফুসে গিয়েছে। ঠিক কিনা? সবই দুনিয়ার জমিনে যত মাজার আছে, এই মাজার ওয়ালারও এখন ফুসা। এভাবে বলতো, ঠিক কিনা? এভাবে বলতো। নুরাল পাগলা ইমাম মাহাদি দাবি করে না, নুরাল দাবি করেছে আমি ইমাম মাহাদির দাওয়াত পৌঁছাচ্ছি, আমি ইমাম মাহাদির দাওয়াত পৌঁছাচ্ছি। আমরা ইমাম মাহাদির দাওয়াত দিই। আমাদের পূর্বে যারা ছিল ইমাম মাহাদির দাওয়াত দিয়েছে। আমার সরকার দো আলম ইমাম মাহাদির দাওয়াত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তাশরীফ আনবে আমার নবীর উম্মত হিসেবে। তবে ইমামতিতে যাইতে পারবে না, যাবে আমার উম্মত ইমাম মাহাদি। সুবহানাল্লাহ। আমার নবী ইমাম মাহাদির দাওয়াত দিয়েছে, আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের পরবর্তীরা ইমাম মাহাদির দাওয়াত দিয়েছে। তৌহিদি জনতা শোনেন, শোনেন, আপনারা তাওহীদি জনতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হয় না, আপনাদের জানতে হবে যেই কলব মাওলার প্রেমে পড়েছে সেই কলব মাটিতে ক্ষয় হয় না, মাটিতে ক্ষয়